আসসালামু আলাইকুম। মাগরিবের টাইমে সৌদি আরবে প্রায় ৪টার দিকে সন্ধ্যার একটু আগে। সন্ধ্যার একটু আগে না, ৪টার দিকে ৬টার সময় আজান হয়, মাগরিবের আজান ৪টার দিকে। আমি ৩টা কমেন্ট লিখেছি, মেসেজ লিখে পাঠাইছি, সেন্ড করেছি। তো অনেক ভাইয়া আপুরা অনেক কমেন্ট করেছেন যে আসলে আমি লিখছি যে আমি একটা এত বছর এত মানুষ দেখলাম, একটা মানুষ পেলাম না। সত্যি কথা বলতে আমি মানসিকভাবে অনেক টেনশনে আছি। হ্যাঁ, অনেক চিন্তা করতেছি। আমার চিন্তাগুলো অন্য কোনো ছেলে মানুষ নিয়ে না, আমার কোনো জীবন সঙ্গী নিয়ে না, আমার কোনো পার্টনার কোনো কিছু নিয়ে না। আমার চিন্তাটা টেনশনটা হচ্ছে আমি যে জমিটা কিনেছি, হ্যাঁ অনেক কষ্ট করে টাকা গুছায় জমিটা কিনছি। তো যারা টাকা আমানত করছে জমির, তারা যদি আমি যখন মাটি কাটতেছি ওইখানে মোটা একটা গাছ ছিল, ওই গাছটা ওরা দাবি করেছে, আমি গাছটা দিয়ে দিছি। গাছটার প্রায় ৫০-৬০ হাজার টাকা গাছটার দাম ছিল, এত মোটা। তো আমি দিয়ে দিছি যে ওটা তার আমি লাগাই নাই, ওটা আমি লাগাইও নাই, আর ওটা আমার দরকারও নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা যখন গাছ কেটে নেয়, আর আমি যখন মাটি কেটে জমিটা ভরাট করি, তখন যদি ওরা টাকাগুলো আমারে ফেরত দেয় যে তুমি যে টাকা দিয়ে কিনছো দলিল করা সহ, সেই টাকা আমি ফেরত দিচ্ছি, আমি কিন্তু সই সালামতে নিয়ে উঠে আসি। কারণ আমার পাড়াপাড়ি করার ইচ্ছা আমার নাই। আমার কোনো ছেলেও নাই, আমার কোনো স্বামীও নাই, যাতে আমার জমিনে ফাড়াফাড়ি করার দরকার না। আমি একটা মেয়ে মানুষ, সেখানে আমার মার বাড়ি এতদিন ছিলাম, মার বাড়ি থাকতাম, সমস্যা ছিল না। কিন্তু আমি যখন বিল্ডিংটা রিংটন ঢালাই আমার উপরে পর্যন্ত সাইডটা রুম দিয়ে উপর পর্যন্ত উঠে গেছে, পুরো বিল্ডিং ফিরায় উঠে গেছে, ছাদ বাকি। আমি ২ মাসের ছুটিতে গেছি। তো জমি দলিল করে কিছু টাকা ছিল, আমার বোন আমার মা গরু ছাগল বিক্রি করে, ওদের স্বর্ণের জিনিস বিক্রি করে, আমার স্বর্ণের জিনিস সব বন্ধক রেখে, তারপরে সমিতির কিছু টাকা তুলে আমি ঘরগুলো কইরা আইছি, যে বাকি কাজগুলো আমি ওইখানে যে আস্তে আস্তে করবানি। তো আমি যদি জানতাম যে ওরা টাকা আমানত করবে, তাহলে পরে আমার কিন্তু কাজ, আমি সেই প্রথমেতে আর কাজ করি না। ওরা যখন টাকা আমানত করছে তখন আমার বিল্ডিং অল উইটে গেছে। ওরা চিন্তা করছে বিল্ডিং গাঁততেছে, যখন গাঁথা শেষ হবে তখন আমরা যে টাকা আমানত করে আসবো। এ হচ্ছে বিষয়। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এইটা নিয়ে আমি বলতেছি যে আমি একটা সত্যিকার একটা আমার কষ্ট বোঝার মতো একটা মানুষ হলাম না। আজকে যদি একটা ছেলে মানুষ বিটা সোয়ালকের সাথে এগুলো করতো, তারা মাইনে নিতে পারতো। আমাদের একটা টাকা কত কষ্টের, আর মেয়ে মানুষ কখনো কিছু কিনে খায়ও না। হ্যাঁ, দেখবেন মেয়ে মানুষ কখনো একটা টাকা খরচ করে না বেহুদা। আর এখন সব থেকে বড়ই কষ্ট লাগতেছে, ২-৩ দিন ধরে আমি মানসিকভাবে অনেক টেনশনে আছি। এখন তো প্রচুর গরম বাংলাদেশে, সবাই জানেন বাংলাদেশে প্রচুর গরম। তো আমার ওই বাড়িতে আমি কল পুঁতি নাই, তো একটা যদি এমনি কল পুঁতি তা পানি ভালো উঠবে না, তো এই ডিপ টিউবওয়েল ফুটতে হবে। এখন ওই ডিপ টিউবওয়েলে কল ফুটতে হবে, যার কারণে এখন ৭০,০০০ টাকার মতো কলটা লাগবে। তা এখন এই জন্যে আমি মানসিকভাবে খুব টেনশন করতেছি যে লাখ লাখ টাকা এত টাকা দিয়ে বিল্ডিং করলাম, এখন ৭০,০০০ টাকা দিয়ে ডিপ টিউবওয়েল, তারপরে ১৫,০০০-২০,০০০ টাকা খরচ করে আমি মিটার আনলাম, মিউটেশন করলাম, সব কিছু করতেছি, অথচ কোর্টে কেস চলতেছে। এখন আমি ওটা পাবো কি পাবো না কি করবো, আর আমার এই যে টাকা খাটাচ্ছে এই টাকা কি ওরা দেবে আমারে? জোর যার এই দুনিয়ায় মূল্য তার। এই জন্য আমি খুবই কষ্টে আছি মানসিকভাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।